তো আমি আর ফরহাদ বরিশাল শহরে বাস থেকে নেমে গেলাম। এখন আমরা চলে যাব আমার একটা রিলেটিভ আছে ওর বাসায়। তো এখন চলে আসছি বরিশালের লঞ্চ ঘাটে। আমি আর ফরহাদ চলে আসছি বরিশালের বিখ্যাত বেলস পার্কে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা চলে যাচ্ছি বরিশাল, আমার সাথে আছে ফরহাদ। তো বেসিক্যালি আমরা একটু পার্সোনাল কাজে যাচ্ছি। তো এখন আমরা আছি সিএনজিতে। এখন এখান থেকে চলে যাব সায়দাবাদ, দেন ওইখান থেকে বাস দিয়ে এখন দেখি কোন বাসটা নেওয়া হয়। আর বরিশাল বেসিক্যালি একটু পার্সোনাল কাজে যাচ্ছি, দ্যাটস ওয়াই বলা হচ্ছে না কি কাজ। তো একবারে সায়দাবাদ যে আপনাদের সাথে দেখা হবে। তো এখন আমরা আছি সায়দাবাদ বাস স্ট্যান্ডে। অলরেডি আমরা সাকুরা টিকিট কেটে নিয়েছি, আমাদের বাসে এসে পড়েছে। তো কিছুক্ষণের মধ্যে মেবি 10 মিনিটের মধ্যে বাসটি ছেড়ে চলে যাবে এখান থেকে। এই যে বাস। তো এখন আমরা বাসে উঠে যাব। তো এখন আমরা আছি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। কিছুক্ষণ আগে বাস ছেড়ে দিয়েছে, এখন চলে যাচ্ছে আমরা বরিশালের দিকে। পদ্মা সেতু থেকে আবার ভিডিও স্টার্ট করতেছি। তো এই যে আমাদের বাস। তো আমি আর ফরহাদ বরিশাল শহরে বাস থেকে নেমে গেলাম। এখন আমরা চলে যাব আমার একটা রিলেটিভ আছে ওর বাসায়, দেন ওইখানে যে একবারে দেখা হবে। তো তারপর আমরা বাস থেকে নেমে যাই, বাস থেকে নেমে চলে আসি আমার রিলেটিভের বাসায়। তো দেন খাওয়া দাওয়া করে নামাজটা পড়ি গোসল করে। তো এখন আমরা ঘুরতে বের হবো, যেহেতু বিকাল দিক। তো এখন হচ্ছে বিকাল 4টা বাজে। তো এই যে এটা হচ্ছে আমার সম্পর্কে ভিআই লাগে, অ্যান্ড এটা হচ্ছে ফরহাদ, যার সাথে আমি আসছি বরিশাল। আমাকে তো চেনেন। হ্যাঁ চেনেন। অ্যান্ড এই যে এটা হচ্ছে ওর বাইক, যেটা দিয়ে আজকে আমরা ঘুরতে যাব 4B। তো এখন আমরা আচ্ছা দেখি কোথায় যাওয়া যায়। আমরা আসলে এরকম কোনো নির্দিষ্ট প্লেস ঠিক করি না, যে তো যদিও এখনো ঠিক করা হয়নি আমরা কোথায় যাব, কোনো নির্দিষ্ট স্থান। তো বরিশালে যদিও ঘোরার মধ্যে বেশ কিছু জায়গা আছে, বাট দেখি কোথায় যাওয়া যায়। এখন আমরা যাব 30 গোডাউন ঘোরার জন্য। এমনি আমি শুনছি যে 30 গোডাউন হচ্ছে খুব সুন্দর একটা জায়গা বরিশালে ঘোরার মতো। তো এখন আমরা যাব 30 গোডাউন। তো আপনাদেরকে দেখাই যে 30 গোডাউন কতটা সুন্দর। সো লেটস গো টু 30 গোডাউন। তো এখন চলে আসছি বরিশালের লঞ্চ ঘাটে। এখানে আছে অনেকগুলো স্পিড বোট, ওই পাশে আছে কিছু শিপ, অ্যান্ড এইখানে আমি জুম করে দেখাচ্ছি। অ্যান্ড এইখানে আছে অনেকগুলো লঞ্চ, 1 2 3 4 5 6 7। এইখানে প্রায় 7টা লঞ্চের মতো রাখা হয়েছে। যেহেতু নির্বাচন শেষ, অ্যান্ড এখন আজকে বরিশাল থেকে অনেক লোক ঢাকায় যাবে, দ্যাটস ওয়াই এতগুলো লঞ্চই করা হয়েছে। আশা করি সবগুলো লঞ্চ ভরে যাবে। অ্যান্ড বরিশালের লঞ্চ, যেহেতু বরিশাল নদীর জন্য বিখ্যাত, তো বরিশালের লঞ্চ ঘাটটা অনেক সুন্দর। তো এখানে আনফর্চুনেটলি আসা হয়েছে, কজ আমরা চাচ্ছিলাম 30 গোডাউন, অ্যান্ড আমাদের যে বাইক ওইখানে তেল ভরতে হবে, দ্যাটস ওয়াই আমাদের এখানে আসা। বাইকে তেল লোড করলাম, অ্যান্ড বরিশালের লঞ্চ ঘাটে কিছু ছবি তুলে নিলাম। তো এখন আমরা চলে যাব 30 গোডাউন। সো ফাইনালি আমরা চলে আসছি 30 গোডাউন। আপনার যদি কেউ 30 গোডাউন চিনে না থাকেন, তাহলে আমাদের ড্রাইভার সাহেব যে 4B চালায়, তার সাথে যোগাযোগ করুন। তার সাথে যোগাযোগ করুন। তার মোবাইল নাম্বারটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ও এর আগের বার যখন আমি আসছিলাম তখন এই সাইড থেকে আসছিলাম, বাট এখন আসছি এই সাইড থেকে। তো 30 গোডাউনে এখন মানুষ খুব কম, অ্যান্ড মানে সূর্যের আলো চলে গেছে, দ্যাটস ওয়াই ওরকম সুন্দর লাগতেছে না। তো যদি মনে করেন সূর্যের আলোটা থাকতো আরো বেশি সুন্দর লাগতো, জোস লাগতো ওই জায়গাটা। অ্যান্ড সবচাইতে বেশি অমায়িক লাগে বৃষ্টির সিজনে। আমি আর ফরহাদ চলে আসছি বরিশালের বিখ্যাত বেলস পার্কে। যেহেতু এখানে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে আর এরকম ভিডিওতে দেখানো যাবে না, অ্যান্ড অনেক ক্রাউডও আছে। এই যে ভাই, এই যে এটা হচ্ছে বেলস পার্ক, অ্যান্ড মাঝখানে একটা হেলিপ্যাড গ্রাউন্ডও আছে। অ্যান্ড যেহেতু রাত ওইভাবে দেখানো যাইতেছে না, বাট জায়গাটা সুন্দর। অ্যান্ড এদিকে যেহেতু সব স্ট্রিট ফুডের দোকান, দ্যাটস ওয়াই ওইদিকে অনেক বেশি ক্রাউড। অ্যান্ড এই পাশটা একটু নীরব আছে, দ্যাটস ওয়াই আমরা এইখানে আসছি। তো যদি কালকে আমরা দিনের বেলা আসি তাহলে বেলস পার্কটা সুন্দরভাবে দেখাবো। আচ্ছা যাই হোক, তো এখন আমরা বেলস পার্ক থেকে বাইরে যাবো, বুক করবো একটা। হ্যাঁ একটা রেস্টুরেন্ট বুক করবো।
তো দেখি কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। তো লেটস সি। এন্ড যেহেতু রাতের বেলা, দ্যাটস ওয়াই বেলস পার্কটা ঠিক মতো দেখাতে পারলাম না। বেলস পার্ক থেকে বের হয়ে গেলাম। তো আমিরুল আমাদের নামিয়ে দিল মাঝ রাস্তায়, কজ ওর একটা অফিসিয়াল কাজ আছে, দ্যাটস ওয়াই। তো আমি আর ফরহাদ চলে যাচ্ছি পিৎজা পার্কে। অ্যান্ড এই ভিডিওটা যারা আপনারা দেখতেছেন আমার ফেসবুক পেজ থেকে, তো ভিডিওটা বেসিক্যালি বানানোর উদ্দেশ্য হলো আমার ইউটিউব চ্যানেল। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি কমেন্টে দিয়ে দিব। চলুন ফার্স্ট অফ অল পিৎজা পার্কে যাই অ্যান্ড দেখি যে বরিশালের পিৎজা পার্কটা আসলে কেমন হয়েছে। আমি বেসিক্যালি ফেসবুকে দেখছি বরিশালের পিৎজা পার্কটা। এটা হচ্ছে মানে গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর দুইতলা মিলে পিৎজা পার্কটা করা হয়েছে। তো ঢাকার ভিতরে ওদের যে গুলশানের ব্রাঞ্চ, ওইটাতে আমি অনেকবার গেলেও বরিশালের ব্রাঞ্চে এই ফার্স্ট টাইম। তো যা দেখি পিৎজা পার্কের বরিশালের ব্রাঞ্চটা কত সুন্দর করে ডেকোরেশন করছে। তো পিৎজা পার্কে যে কিছু খাওয়া দাওয়া করলাম, দেন আমরা বের হয়ে গেলাম পিৎজা পার্ক থেকে। তো এখন আমরা চলে যাচ্ছি আমার সেই রিলেটিভসের বাসায়, যার বাসায় আমরা মূলত আসছিলাম। সো গাইস, আজকের ব্লগটি আর বড় করবো না, এই ব্লগটি এখানে শেষ করে দেবো, কজ ব্লগটি অনেক বড় হয়ে যাবে। টাটা, আল্লাহ হাফেজ।